শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানাই সবাইকে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়ে গোবর ফেললাম। গোবর ফেলে ভাবলাম যে আজকে গোবর দিয়ে রান্নাঘরটা মুছে নেব, না লেপে নেব। তো এই যে দেখো রান্নাঘরটা গোবর দিয়ে লেপে নিচ্ছি, আর মেয়েদিকে তো মশারিটা তুলে এই যে বিছানাটা সুন্দর করে পেতে নিচ্ছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। তো আজকে হলো কি বার, আজকে বুধবার, আর এখন বাজে সকাল 8:30। তো বাসি কাজবাজ হয়ে গেছে, বড় মেয়েদিকে বিছানাটা পেতে নিয়েছে, আর আমি এখন যাব চাম পাতা তুলতে। আজকে সকালবেলা রান্না হবে আলু সিদ্ধ ভাত আর চাম পাতার বাটা। তো বড় মেয়ে বলছে কাঁকরোল গাছে নাকি দুটো কাঁকরোল পেকে যাচ্ছে। আমি তো দেখিনি, আমি দেখেছিলাম কালকে, ছোট ছোট ছিল। তো চলো গিয়ে দেখি, খুঁজে খুঁজে দেখি। আর চাম পাতাও তুলে নিয়ে আসতে লাগবে। হ্যাঁ, চাল নাই এইখানে? সকালবেলার জন্য না, শুধু অল্প করে নেই। কোথায় পাকতেছে? হ্যাঁ, কালকে আমি এগুলা দেখিয়ে গেলাম, ও বলতেছে যে পাকতেছে। দেখছি তো, আর 2 দিন গেলে বেশি বড় হবে, তাহলে পোষাবে আর কি। তো ছোট ছোট পোষায় না। থাক, আর 2 দিন যাবে তো। থাক থাক থাক, না জ্বালায় আছে এখনো। আছে তো, আজকে কোয়াশ আছে, কোয়াশ সিদ্ধ দিবি। কিরে অনু, কি করিস? চাম পাতার চাটনি হবে, আলু সিদ্ধ হবে। কি সমস্ত গাছের পাতায় পাতায় দিয়ে দিয়েছি গোবর ছিটা, গোবরের জল দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর এখানে আমাদের চাল কুমড়া গাছ হচ্ছে কয়েকটা, এদিকে যাওয়া আসা করা যাবে না বেশি। 3-4টা চাল কুমড়া চারা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 10টা, 2 মিনিট কম 10টা বাজে। তো বড় মেয়ের রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। সকালবেলার সিদ্ধ ভাত, কোয়াশ সিদ্ধ, আলু সিদ্ধ, আর হয়েছে চাম পাতার চাটনি, মানে খারকোল পাতার। তো চলো, এখানে ভাত রেডি করে দিয়েছে, খেয়ে নেই তাড়াতাড়ি। আর বাবা হয়েছে চেয়ারের মধ্যে খাচ্ছে। মা কালকে বিয়ে বাড়ি থেকে আসেনি। এখানে যে আলু মাখা আর চাম পাতা, আর একটা কাঁকরোল ভাজা করেছিল, 1 পিস করে মনে হয় সবাই নিয়েছে। আর এখানে আমার জন্য এই যে কোয়াশ সিদ্ধ, দেখি কি মাছ। তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে মাছ নিয়ে এসেছিলো ওর বাবা বাজার থেকে। তো সুদীপা খাওয়া দাওয়ার পর মাছ কেটে ধুয়ে নিচ্ছে। কি মাছ বলতো ওগুলা? কি মাছ? বাটা। ওর বাবার কাছ থেকে শুনে নিল। মির্গের মতো বাটা মাছ একটু সাইজে বড় হলে টেস্ট লাগে, ছোটগুলো ভালো লাগে না। এটা দেখবা কি দিয়ে রান্না হবে বাটা মাছ? ওই যে কচু দিয়ে বাটা মাছ, কচু, ওই যে জঙ্গলি কচু, নীল কচু দিয়ে নাকি মাছ খাবে? ছুরিটা নিয়ে এসো তাহলে। এই দেখো আমাদের এইখানে নীল কচু হয়েছে, দুধ কচু বলে অনেকেই, আমরা বলি নীল কচু। এই যে কি রৌদ্র উঠছে আজকে, একদম ফরেস্টের মতো লাগতেছে এদিকটা, জঙ্গলে জঙ্গল। তো এখানে হয়েছে আমাদের নীল কচুর গাছ, দেখো অনেক ছিল, তো কিছুদিন আগে তুলে ফেলেছিলাম। তো আমরা তো নীল কচু বলি, অনেকেই কিন্তু দুধ কচু বলে। গাছটা তুলে দাও তো, ওই গাছটা উপড়ে দাও, এই যে পাতা পাতা গাছটা, নাহলে কাটে দাও। ওইটা গাছটা আগে কাটো না। হ্যাঁ, জঙ্গলের গাছগুলো তুলে দাও, ঢেকি গাছগুলোও কাটে দাও, পরিষ্কার হোক জায়গাটা।
কাটি দাও কাছি দিয়া। এদিকে কাজ করতে লাগবে না, তো জায়গাটাও পরিষ্কার হোক। এই যে যখন এসে ইট গাঁথবে তখন ভালো গাছটা কাটি দেবো কি গন্ধ পাতা থাক থাক থাক, এটা থাক, গান মতলাই এটা গাছের মধ্যে তুলে দেওয়া যাবে ওই বিষয়ে। গাছ তো নাই, খালি ঝিক 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 দেওয়া যাবে এখানে গাছের গোড়ায়। গাছের গোড়ায় ঝিকের আগাল দিলে না, এটা হচ্ছে বীজ আলু। এটা এটা লাগবে না, থাক থাক থাক, ওইটা থাক, পরে ওই দিন ঝিক লাগিয়ে দেওয়া যাবে এখানে। আরে বোকা, বীজ আলু গাছটা। ও ইয়েটাও ধুন্দুলি গাছটাও কাটি দাও, গাছে উঠতেছে। হ্যাঁ, গাছের ক্ষতি করে। এখন নীলকচুর গাছটা অনেকটা ফাঁকা হইলে দেখো তো, নীলকচুর গাছটাও এখন রেয়াই পাবে। হবে তো, থাক ওইটা থাক, হয়ে যাবে হয়ে যাবে। ওইটা ওইটা ভালো না, ওইটা কাদামাটি বসছে। তিনটেই হবে, তিনটেই হবে, থাক থাক, তিনটেই হয়ে যাবে। কি সুন্দর খাবো, অনেকে খায় না কিন্তু খুব টেস্ট। না গলা তুলছে না কিছু, এগুলো পাতাগুলো না চাটনি খাওয়া যায়, জ্বালা জ্বালা পাতাগুলো চাটনি খাওয়া যায়। পাতাগুলো কাটি দাও। সত্যি কথা বলে এগুলো খেতে খুব ভালো, গলা চুলকে না। আর নেবো এখান থেকে? না না লাগবে না, তিনটে হবে, থাক, বড় হোক অন্যদিন খাওয়া যাবে। আর ওইদিকে দুইটা চারা লাগাইছি, একটা হয়েছে আর একটা নষ্ট হয়েছে। নীলকচু বলার কারণটা হয়েছে যে মানে কৃষ্ণ কালার যেটা বলি আমরা, ওই রকম কালার তো। এখন মানকচু ভালো লাগে না, মানকচু ভাদ্র মাসেই ভালো লাগে। কচু তো খাবো না, ওই যে ডালাটা। ওই তো ওইটাই তো মানকচু। জঙ্গলটা একটু পরিষ্কার করে দেই নাকি? গা ধুবো কিন্তু। ওদিকে খামালুর চারা লাগানো হয়েছে, কিন্তু খামালু লাগানো হয়েছে ওদিকে। কোথায় উঠতে পড়ছিস তুই? বাথরুমে। এত লম্বা তুই রে আমার থেকে। সেই রোদ্র উঠছে আজকে। হ্যাঁ খাবে তো ওগুলো। ও পাগলের মতন করে খেয়ে এই যে খামালু গাছটা মানে কাটছো না, কিসের গাছ? খামালু ছাড়া এই গাছের এই দেশে একটা লাগাইছি, এই দেশে একটা আমিও লাগাইছি তো, এই জায়গায়। হ্যাঁ, ওই জায়গায় লাগাইছি, ওইখানে লাগাইছি। আর দরকার পড়বে না, ওইখানে দুটো তারা উঠে গেছে। ওইটুক জায়গা এত সুন্দর লাগে দেখতে, একদম ফরেস্ট ফরেস্ট মনে হয়, সবুজে সবুজ, জঙ্গলে ভর্তি। ভালো হইলে হবে কি, কিন্তু জঙ্গল তো মনে হচ্ছে কোন এলাকায় চলে আসছি। মাঝে মাঝে এগুলো বর্ষার সময় মাঝে মাঝে সাফ করে দিলে পরিষ্কার থাকবে। তো চলো তাড়াতাড়ি এখন এই যে দুপুরবেলার রান্নার আয়োজন করতে লাগবে। তরকারিগুলো কেটে নেই, নীলকচুগুলো। হ্যাঁ ওইটা বাড়ি করে কচু যা, এই দেখ সুদিবা, দেখ দেখ কচুর গাছ থেকে দুধ পড়তেছে, দেখ দেখ আমার হাতের মধ্যে পড়ছে। এর জন্য একে বলা হয় দুধ কচু, বুঝছিস? দেখো বন্ধুরা, এই যে কাটার পর অন্য কচু থেকে কিন্তু লাল লাল জল পড়ে, কিন্তু এই কচু কাটার পর দেখো এই যে একদম সাদা, রক্ত ঝরছে। শিলিগুড়ির দিদি ভাই, এই দেখো দেখো দুধ কচু দিয়ে দুধ পড়তেছে, এর জন্য এগুলোকে দুধ কচু বলে। নীল কচু তো আমরা বলি, হ্যাঁ গায়ের রংটা নীল দেখে নীল কচু বলি, কিন্তু অনেকেই দুধ কচু কেন বলে, এই যে মানে দুটো নামেই কিন্তু সঠিক। দেখো
দেখছো দুধ কচু কেন বলে? আমি আমি বলছি কি জানো, শিলিগুড়ির দিদি ভাই যে দেখা করতে আসলো না, হুম। আমি বলছি তাড়াতাড়ি আবার আসো, সিঁদুলের শাঁখা, দুধ কচু, কি 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 খাওয়াবো। আচ্ছা। হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, এই দিদি ভাই আসতে বললো তোমাকে, চলে এসো। এগুলো কাটতে লাগবে। দেখো, হ্যাঁ পাহাড় থেকে পড়ে গেল। এই যে আটা নিয়ে আসছো, আটার ব্যাগ আর পয়সা দিয়ে এসো, হ্যাঁ না, সাথে কাছেই আগে দেবো। আর একটা পটল দেবো মধ্যে, তখন এলে ভাজা করবো, হ্যাঁ না, ওই পটলটা তো এই যে দেখো কচুগুলো আমি কেটে নিলাম এভাবে। তো বন্ধুরা এখন বাজে 3টা 5 মিনিট। তো আমি একটু কাজ করছিলাম, অন্য কাজ, আর বড় মেয়ে রান্না করলো। তো নীল কচু দিয়ে মাছের ঝোল করেছে আর করলা ভাজা করেছে। তো ও এখন স্নান করবে, তাই বাবাকে আমি খেতে দিই। বাবা স্নান করলো, এখানে জায়গা করে দিয়েছি। তো এখানে আমি বাবার জন্য ভাত রেডি করতেছি, আর বাবা আবার গেল এখন গাই দেওয়াতে। এই যে মাছের ঝোল, আর এখানে হচ্ছে করলা ভাজা। তো আজকে আর অন্য কিছু রান্না করা হয়নি, মাছের ঝোল আর করলা ভাজা শুধু। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, গরমের জন্য অপেক্ষা করছিলাম। তো মেয়ে বলছে এখন খাবে না, ওর নাকি আজকে খিদা পায়নি। মানে দুপুরবেলা রান্নার পর শরবত বানিয়ে আমাকেও দিয়েছে, ও খেয়েছে। তো তবু আমার খিদে পেয়েছে, কিন্তু ওর নাকি খিদে পায়নি। তো অনেকক্ষণ ধরে বলছি চল খাই, তো বলছে যে না, ওর এখন খিদা পায়নি, আজকে এখনও খাবে না। তো আমি কিন্তু এদিকে খেতে বসে পড়েছি, খাচ্ছি। তো কচু দিয়ে মাছ রান্না করেছে, তরকারিটা ভালোই হয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এই কচু দিয়ে মাংসের তরকারিও রান্না করা যায়, ভালো লাগে। তো বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন। আজকে হয়েছে শুক্রবার, আর মে মাসের আজকে 2 তারিখ। তো আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হবে। এতদিন ধরে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে আমার বড় মেয়ের রেজাল্ট মানে কবে দিবে। হয়তো অনেকেই জানো যে কবে রেজাল্ট দিবে, আবার হয়তো অনেকেই না জানতে পারো। তো সেজন্য আমাকে জিজ্ঞাসা করেছিলে। তারপরে কালকের ভিডিওতেও কমেন্ট আসছিল যে মেজো মেয়ের তো না, বড় মেয়ে তো মাধ্যমিক দিচ্ছে, তো রেজাল্ট কি হলো। তো রেজাল্ট আজকে দিবে।
তো সকালবেলায় তো নেটে দিয়ে দিয়েছিল, মোবাইলে দিয়ে দিয়েছে। সকালবেলায় আমাদের দেখা হয়ে গেছে, পাস করেছে না ফেল করেছে। তো সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছো আমার খবর, মানে বড় মেয়ের রেজাল্ট জানার অপেক্ষায় তোমরা অনেকেই আছো। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জন্য। তো বড় মেয়ে তো কালকে থেকেই মানে একদম চুপচাপ হয়ে গেছে, একটা মনের মধ্যে একটা টেনশন, চিন্তা আর কি। তো কি হবে কি না হবে আর কি, সেটাই আর কি একটা ভয়। সত্যি কথা বলতে আমিও খুব টেনশনের মধ্যে ছিলাম যে কীরকম রেজাল্ট করবে, কি হবে না হবে, একটা মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। তো সকালবেলা থেকে অপেক্ষা করছিলাম কখন জানতে পারবো। তারপর মোবাইলে দেখলাম ছোটো মেজো মেয়ে তো আমাকে চমকিয়েই দিল, বলছে মা দিদি পাস করেনি। তো আমি তো এর আগে থেকে একটু মানে আমার মনটা এতটা খারাপ ছিল, কি বলবো, চোখ দিয়ে জল ঝরছিল। সকালবেলায় যখন খেতে বসছিলাম তো তখনই আর কি ভাবছিলাম যদি রেজাল্ট ভালো না হয় কি হবে, ওর সমস্ত কষ্ট বৃথা যাবে আর আমারও কষ্ট বৃথা যাবে। তো সেটা ভেবেই না আমার চোখ দিয়ে একদম জল চলে আসছিল। জানি না, কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এখনো আমার জানি না কেন জল চলে আসতেছে। আসলে একবার মনটা যদি ভেঙে যায় তখন বারবার না ওটাই মনে পড়ে। মানে এই যে আমি যে ভাবছিলাম যে এত কষ্ট করছি তাদেরকে পড়াশোনা শেখার জন্য, এরপর যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কি হবে, এই কথাটা ভাবতে গেলেই যেন আমার চোখ দিয়ে জল চলে আসতেছে। তো যাই হোক, সকালবেলায় খুব মনটা খারাপ ছিল। এরপর যখন মোবাইলে জানতে পারলাম যখন যে আমার বড় মেয়ে পাশ করেছে, তো খুব ভালো লাগছিল। কিন্তু এখন তো জানি আমার বড় মেয়ে পাশ করেছে, তবু জানি না চোখ দিয়ে কেন জল ঝরছে। তো যাই হোক, বড় মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন। এই রেজাল্ট গিয়ে নিয়ে আসবে, মোবাইলে তো দেখেছে, এখন এখন গিয়ে নিয়ে আসবে। তো ও তো ভীষণ খুশি। আমার মেজো মেয়ে ছোট মেয়ে ওরাও খুশি। মেজো মেয়েও মনে হয় খুব অপেক্ষা করছিল, মানে যেই রেজাল্ট বের হয়েছে অমনি ও খুশিতে মানে কি বলবো, আমাকে এসে আমার সাথে মজা করছিল এভাবে। কিন্তু মজা করার সাথে সাথেই বেশিক্ষণ না, শুধু কথাটা বলেছে মা দেখো দিদি পাশ করেনি, এরকম করে বলেই আবার মোবাইলটা আমাকে সাথে সাথে দেখাইছে, দেখো পাশ করেছে। তো একটুখানি মানে আমাকে চমকে দিতে চেয়েছিল। তো যাই হোক, তোমাদের খুশির খবরটা জানালাম, আমার বড় মেয়ে পাশ করেছে আর ও এখন রেজাল্ট আনতে গেছে। এই খুশির খবরটা পেয়েও আমার চোখে কেন জল ঝরছে আমি সত্যি বুঝতে পারছি না। মনে হয় এটা এখন আনন্দের জল ঝরছে, তাই না? তো যাই হোক, বেশি সেরকম যে আনন্দ সেটাও না, এমন না যে আমার মেয়ে চাকরি পেয়েছে সেরকম না, মানে কিন্তু এটা যেহেতু একটা বোর্ডের পরীক্ষা, তো হয়তো গত বছর থেকে আর থাকবে না মাধ্যমিক পরীক্ষা, এরকমটাই শোনা যাচ্ছে। এবছরে মনে হয় লাস্ট। তো চলো, আজকে ভিডিও আর বড় না করেই এখানেই শেষ করি। বাড়িতে অনেক কাজ আছে, আমি কাজ করতে করতে এদিকে চলে আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে। যেহেতু পরের দিন আমি ভিডিওটা শেষ করছি, তো আজকে কিন্তু আমি ধান সিদ্ধ করে দিয়েছি, বাড়িতে ধান আছে, ওইদিকে আবার গাছের মুড়া তুলতেছি। তো সেই জন্য একটু ব্যস্ত আছি। তো ব্যস্তর মধ্যেও আর কি একটু সময় বের করে আমি চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। তো চলো, সবাই ভালো থেকো আর
তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে যেন আমি এভাবেই মেয়েদের পাশে থাকতে পারি, আর মেয়েরা যেন তাদের মানে এগিয়ে যাওয়ার পথে ভালোভাবে এগিয়ে যেতে পারে। তো সবাই আশীর্বাদ করো। তো চলো, টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। এই যে বড় মেয়ে রেডি হয়েছে, যাচ্ছে ওর রেজাল্ট আনতে। রেজাল্ট, রেজাল্ট কি বলে রে, রেজাল্ট বলে মাধ্যমিক পরীক্ষার আজকে রেজাল্ট।